আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নয়, যখন এক সময়ের প্রিয় বন্ধু মিত্র, যাকে নিয়ে ভারতকে বড়াইতে চাইছিল, যাকে নিয়ে ভারতের মুন্ডু কাটতে চাইছিল, যাকে নিয়ে ভারতের দাদাগিরি একেবারে ফাটা ফেলতে চাইছিল, সেই দেশ এইবার মরুভূমি করতে যাচ্ছে পাকিস্তানকে। অর্থাৎ আপনারা জানেন, সিন্ধু নদীতে বাদ দিয়ে পাকিস্তানকে এক প্রকার গ্রীষ্মকালীন সময়ে মরুভূমি করে ফেলে আপনার ভারত। এইবার ভারতের সাথে যোগ দিয়ে সেম কাজটি করতে যাচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান পানি সম্পদ মন্ত্রী কুনার নদীতে, আফগানিস্তানের প্রধান নেতা, তিনি হুকুম দিয়েছেন, অর্ডার দিয়েছেন যে পাকিস্তানের কুনার নদীতে কি করতে হবে, যে পাকিস্তানের কুনার নদীতে পানি প্রবাহ এবং ভারতের নিজস্ব চাহিদা পূরণের জন্য বাঁধ নির্মাণ করতে হবে। আপনারা জানেন, কিছুদিন আগে পাকিস্তানের সাথে ভারতের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পাকিস্তানের একাধিক সেনার জীবননাশ ঘটেছে। আফগানিস্তানের একাধিক নারী শিশু, আফগানিস্তানের সেনার চেয়ে নারী শিশুদের জীবননাশ, প্রাণনাশ ঘটেছে বেশি। আর এর পেছনে সম্পূর্ণরূপে অপরাধ উস্কানি ছিল পাকিস্তানের। পাকিস্তান সর্বপ্রথম টিটিপি এর প্রধানকে লক্ষ্য করে আফগানিস্তানের আকাশ সীমাকে লঙ্ঘন করে আফগানিস্তানে হামলা চালায়। তার প্রেক্ষিতে টিটিপি একটা থানায় হামলা চালায়। এর আগেও আপনাদেরকে বলেছি। তারপরে আফগানিস্তান হামলা চালায়, ওরা আবার হামলা চালায়। এরপরে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবার পাকিস্তান হামলা চালায়। পাকিস্তান নিয়ম নীতি তোয়াক্কা না করে, কাউকে কেয়ার না, যখন আর পারে না, তখন যে বিদেশির সাহায্যে, বিদেশিদের সহযোগিতায় তখন আপনার কি করে, তখন তাহারা তখন করেন যুদ্ধবিরতি চুক্তিতে যায়। তখন অনেক দেরি হয়ে যায়, তখন তাদের সেনাবাহিনীর প্যান্ট পর্যন্ত ঝুলে যায়, তখন তাদের ট্যাঙ্ক পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। এই হলো অবস্থা। এখন আফগানিস্তান বলছে, তুই আমার মুসলমান ভাই ছিলি না, কিন্তু তুই মুসলমানের মতো চরিত্র না, বা আচরণের না, বা তোর স্বভাবে মুসলমান চরিত্র পরিলক্ষিত হয় না, তোর সাথে কোনো বন্ধুত্ব নেই। তোকে যে আমার দেশের পানি প্রবাহ তোর দেশে যাইতে, ওই পানি প্রবাহ বন্ধ করে দেবো। ওই যেমন ভারত সিন্ধু নদীতে বাদ দিয়ে গরমের সময় পানি বন্ধ করে দেয়, একদম ভারত তার নিজস্ব চাহিদা মেটায়। আবার যখন বন্যার সময়, অর্থাৎ বর্ষাকালীন সময় আসে, তখন সুন্দর করে বাঁধটা ছেড়ে দেয়। এই যে কিছুদিন আগে দেখেন না, বাঁধ ছেড়ে দিয়েছে, বা বাঁধ ওভারফ্লো হয়ে বর্ষাকালে পাকিস্তানে ঢুকে 15 লক্ষ মানুষ জলাবদ্ধ তার সৃষ্টি হয়েছে। পাকিস্তান ঘোড়ার ডিম করেছে, পাকিস্তান কিছুই করতে পারে না। পাকিস্তানের অবস্থা যে তুমি পানি ঢেলে দিলে আমি চেয়ে দেখলাম, তুমি পানি ছেড়ে দিলে আমার জনগণ দুর্ভিক্ষে, আমার জনগণ বন্যায়, প্রয়োজনীয় ফসল নষ্ট হয়ে আমার দেশের জনগণ মরল। টমেটোর কেজি পাকিস্তানের 600 রুপি, বাংলাদেশে 80 টাকা 70 টাকা, এবং ভারতে মনে হয় 20 টাকা 30 টাকা। আর সেই টমেটো পাকিস্তানের 600 রুপি কেজি। খাইতে হবে না টমেটোর যদি এই অবস্থা হয়, তাহলে আরও পণ্য সামগ্রিক অবস্থা। ওই দেশে যে দুর্ভিক্ষ হচ্ছে, ওই দেশের যে অর্থনৈতিক সংকট, ওই দেশের মানুষ যে চরম বিপদ আছে, তারপরেও এই সরকার যেতে চায় না। এই সরকার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিয়ে ইমরান খানের মতো একজন ভালো মানুষকে নির্বাচন দিয়ে চলে যেতে চায় না। ইমরান খানকে বন্দি করে রাখতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই হলো চরম একটা খারাপ দুর্গতি এবং হতাশাজনক অবস্থা। লজ্জা লাগে এদের আচরণ দেখে, আসলেই লজ্জা লাগে। এই যে পাকিস্তান কুনার নদীতে আফগানিস্তান কুনার নদীতে বাদ দিয়ে এখন ওদিক থেকে আফগানিস্তানের পানি বন্ধ, ওদিক থেকে সিন্ধু নদীর পানি বন্ধ। যখন দুই দিক থেকে পানি বন্ধ করে দিবে, তখন একেবারে মরুভূমি হইয়া যাইবে পাকিস্তান। ওই যে পানি পাইলে তো সেই আফগানিস্তান আর ভারত থেকে পাইতো, সে আফগানিস্তান এবং ভারত যখন একত্রিত হয়ে পানি বন্ধ করে দেবে, শুষ্ক মৌসুমি মরুভূমি করে ফসল হবে না। আর বর্ষার মৌসুমে যখন কচি কচি সুন্দর ফসল গজিয়ে উঠবে, যখন আর 15 দিন 20 দিন 30 দিনের মাথায় সেগুলো
ফলতে থাকবে, ফলন হবে, তখন ঠিক সুন্দর করে একসাথে আফগানিস্তান আর ভারত সুন্দর করে পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে একেবারে তলিয়ে দিবে। পাকিস্তান, তুমি যে বাড়াবাড়ি করছো, যার সাথে যোগাযোগ করে বাড়াবাড়ি করছো, এবং তোমার দেশের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠী তো আছে তোমাদের খাজা বাবার মজা দেখানোর জন্য, তুমি এখন আছো মহাবিপদে, মহাসংকটে, মহাজাতাকলে। তোমাকে বাঁচাইবার লাগে কেউই এগিয়ে আসবে না, কারণ তুমি ইতোমধ্যে মানে এমন একটা শক্তির পক্ষ নিয়েছো, সেই শক্তির পক্ষ নিয়ে তুমি নিজ দেশের মানে ইসলামী সংগঠনগুলোকে নিষিদ্ধ করে দিচ্ছ। তুমি নিজ দেশের ইসলামীর সেই সংগঠনের 300 জন নেতাকর্মীকে হত্যা করেছো। তোমার ভাগ্য আকাশে কালো মেঘ, হয় তুমি মরুভূমি হবে, না হলে তুমি ফ্লাড ইন পাকিস্তান হয়ে যাবে। আমরা মাঝে মাঝে রচনা করতাম ফ্লাড ইন বাংলাদেশ, তা তুমি পাকিস্তান হয়ে যাবে ফ্লাড ইন পাকিস্তান এভরি মানে ইয়ার, ফ্লাড ইন পাকিস্তান। যে মনে করবা যে বন্যার পানিতে পলি আসবে, মানে ফার্টাইল হবে ল্যান্ড, ওই ফার্টাইল ল্যান্ডের ফসল কাটার আগেই তোমার মনে করো আর এক দফা যখন দিয়ে দেবে, তখন তুমি বুঝবা প্রতিবেশীর সাথে শত্রুতা করার ঝাল কি, মায়া কি। এই যে অপারেশন সিঁদুর দেখেছো না, এরপরে অপারেশন আতশবাজি দেখেছো, এরপরে দেখবা বেলুচিস্তানের বাড়াবাড়ি, এরপরে দেখবা টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান, এরপরে দেখবা টিএলপি তেহরিকে লাভবাহিক পাকিস্তান, এরপরে দেখবা কাশ্মীরের অবস্থান। বাবা তুমি ছাড়িয়ে দেবা কাইন্দা বাছি, এই হইল তোমার অবস্থা। এবং তুমি ঠেলার নাম বাবাজি এটা দেখতে যাচ্ছ, কারণ ভারতের সাথে পাকিস্তানও তোমার পানি প্রবাহ নদীতে বাদ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়ে তোমাকে মরুভূমি করে দেবে। লেউ ঠেলা মানে প্রতিবেশীর সাথে শত্রুতা করার একই জ্বালা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং পাকিস্তানের এই মনমানসিকতা, এই থ্রেডিং, এই যে গাল গল্প, এই যে আওয়াজ, এই ফাঁকাগুলি এবং নিরীহ মানুষের উপর নির্মমতা বর্বরতা চালানোর যে মানসিকতা, এখান থেকে মুক্তিদান করে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।